আমাদের বীজগণিতের এই মান নির্ণয়ের অঙ্কের জন্য কিছু স্পেশাল ট্রিক্স আছে। দেখো আমি এখানে দুইটা অঙ্ক দিয়ে রাখছি। একটা বলা আছে x প্লাস 1/x = 4 হলে প্রমাণ করো যে x³ প্লাস 1/x = 52। আরেকটা অঙ্ক দেওয়া আছে a মাইনাস 1/a = 5 হলে প্রমাণ করো যে a³ মাইনাস 1/a = 140। তো এই অঙ্কগুলো যেমন মানে সৃজনশীলের মধ্যে আসতে পারে, বড় প্রশ্নের মধ্যে আসতে পারে, আবার বহু নির্বাচনের মধ্যে আসতে পারে। আমাদের যখন বড় প্রশ্নের মধ্যে আসবে তখন তো আমাদের এটাকে ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে দেখাতে হবে। আর যদি বহু নির্বাচনের মধ্যে আসে আমরা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা হাইয়েস্ট 20 সেকেন্ডের মধ্যে কীভাবে এই অ্যান্সারটা বের করে ফেলতে পারি, এই জাতীয় যে কোনো কাঠামোর অঙ্ক যদি আমাদের আসে একেবারেই 10-5 সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সারটা বের করে ফেলতে পারি সেই ট্রিক্সটা আজকে আমি দেখাবো। তা প্রথমে আমি একটু বড় করেই দেখাই যে কিভাবে আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে। সেজন্য দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস 1/x = 4, মানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে 4। আমাদের প্রমাণ করতে হবে x³ প্লাস 1/x = 52। প্রমাণ করতে বলতে পারে, আবার এই কথা বলতে পারতো যে x³ প্লাস 1/x এর মান নির্ণয় করো। দেখো x³ প্লাস 1/x = 52, এই কথাটার অর্থই হলো x³ প্লাস 1/x এর মান আছে 52। ওকে, তার মধ্যে প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে, প্রমাণ করতে আসতে পারে, দেখাতে বলে আসতে পারে, আবার মান নির্ণয় করে বললেও আসতে পারে। তো যেভাবে আসুক না কেন আমরা শুরু করবো কীভাবে, দেখো আমরা প্রথমেই দেখো এই অংশটা নিয়ে যদি শুরু করি, যেটা প্রমাণ করতে হবে বা যার মান বের করতে হবে, আমি যদি সেটা নিয়ে শুরু করি তাহলেও পারবো। আবার যদি মনে করি যেটা মান দেওয়া আছে এটা নিয়ে শুরু করি তাহলেও পারবো। তা আমি যেটা প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা নিয়ে শুরু করি। কারণ কি বলো তো, আমরা যখন প্রমাণ করতে বলা হয় আমাদের বা দেখাতে বলা হয় তখন দেখবা দুইটা সাইড থাকে। একটা সাইড খুব ইজি সহজ সরল, আর একটা সাইড একটু জটিল থাকে। যদি এরকম থাকে তাহলে অবশ্যই আমরা জটিল সাইডটাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করব। কারণ সরলকে জটিল বানানো কঠিন, কিন্তু মানে কঠিনকে সরল বানানো সহজ। তা আমাদের এই সাইডে x³ প্লাস 1/x আমরা 52 বানাইতে পারি, আর 52কেও x³ প্লাস 1/x বানাইতে পারি। কিন্তু 52 এই x³ প্লাস 1/x এর মানটা মানে সাইজটা বড়। সুতরাং আমি যদি এটা নিয়ে শুরু করি তাহলে 52 বের করাটা খুব সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে x³ প্লাস 1/x⁴। এখানে আমরা একটু লক্ষ্য করব আমাদের দেওয়া মানের সাথেই কিন্তু সামঞ্জস্য রেখেই আমাদের অঙ্কটা করতে হবে। দেওয়া মানে যেটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে x প্লাস 1/x, আর লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি x³ প্লাস 1/x3। তাহলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এইটাকে কিভাবে এটা বানানো যায়, অর্থাৎ এখান থেকে কিভাবে x প্লাস 1/x নিয়ে আসা যায়। এজন্য কি করব বলো তো, আমরা দেখো এটাকে ভাঙতে পারি কিনা এইভাবে, x³ x⁴ লিখলাম, 1/x3 1/x লিখে তারপরে কিউব দিলাম। এটা অবশ্যই লেখা যায়। লেখলে কি হবে, আমি এখন কিন্তু এটাকে সূত্রে ফেলতে পারবো বা অনুসিদ্ধান্তে ফেলতে পারবো। এর একটা অনুসিদ্ধান্ত আছে। কিভাবে, আমি যদি এই যে ব্র্যাকেটের ভিতর এক্সটাকে এ ধরি আর এই ব্র্যাকেটের ভিতর 1/xটাকে বি ধরি, তাহলে দেখো তো কি আছে, a³ প্লাস b³ হচ্ছে। তো a³ প্লাস b³ কিন্তু দেখো একটা সুন্দর অনুসিদ্ধান্ত আছে। সেটা কি, a³ প্লাস b³ = a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কেন আমি এই অনুসিদ্ধান্তটা নিতে চাচ্ছি, এর একটা কারণ আছে। কারণ দেখো এক্সকে যদি এ ধরি আর 1/xকে যদি বি ধরি, তাহলে দেখো অনুসিদ্ধান্তের ভিতরে ব্র্যাকেটের ভিতরে আছে a প্লাস b তারপর হোল কিউব, তার মানে x প্লাস 1/x আমি আনতে পারবো। x প্লাস 1/x আনতে পারবো বিধায় আমি কিন্তু ওই অনুসিদ্ধান্তটা নিতে চাচ্ছি। তাহলে দেখো তাহলে কীভাবে হবে, আমি এটাকে লিখতে পারি x প্লাস 1/x মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে এখন আমি এই মানগুলো বসাই দিই। দেখো এটা যেহেতু চলে আসছে, এখন এর যে মানটা দেওয়া আছে x প্লাস 1/x = 4, সেই মানটা আমি এখানে বসিয়ে দিই। মাইনাস কেটে দিই, 3 × 1 3, এর সাথে x প্লাস 1/x এর মান কত 4। তাহলে কত পাচ্ছি দেখো তো, 4 কিউব করলে কত হয় 64 মাইনাস 3 আর 4 গুণ করলে 3 × 4 = 12।
ইকুয়াল টু 52। তাহলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা দেওয়া ছিল সেটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেছি। এভাবে আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবো। আচ্ছা, অন্য একটা অঙ্কের দিকে তাকাও, আমাদের এই 2 নম্বর অঙ্কটার দিকে দেখো কি বলা আছে, এক্স এ মাইনাস 1/a ইকুয়াল টু 5। তার মানে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 5। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a কিউব মাইনাস 1/a ইকুয়াল টু 140, অথবা মান বের করতে বলতে পারতো যে a কিউব মাইনাস 1/a এর মান কত। তা যাই হোক, যেটাই করতে বলুক আমরা সরাসরি ওই একই পদ্ধতিতে করতে পারি, লেফট হ্যান্ড সাইড নিতে পারি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, কারণ এই সাইডটা একটু জটিল মনে হচ্ছে, a কিউব মাইনাস 1/a কিউব। আবার এই সাইডটা নিয়ে আমাদের সুবিধাটা কি, যেহেতু আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি, তাহলে পরে লেফট হ্যান্ড সাইডের থেকে আমি কিন্তু এই আকারটা নিতে পারবো, অর্থাৎ a মাইনাস 1/a এর মান যে 5 দেওয়া আছে, আমি এখান থেকে a মাইনাস 1/a বানাইতে পারবো, যে কারণে কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এতে করে কি হবে দেখো, a কিউবকে আমি এভাবে লিখতে পারি, 1/a কিউবকে তো এভাবে আমরা হোল কিউব আকারে লিখতে পারি, এটা আমরা সবাই জানি। তো এখানে দেখো এর পরিবর্তে a কে আমি এই ধরি আর 1/a কে b ধরি, তাহলে কি হচ্ছে দেখো তো কেমন আকার হয়ে যাচ্ছে, a কিউব মাইনাস b কিউব। তাই a কিউব মাইনাস b কিউবের তো একটা অনুসিদ্ধান্ত আছে, কি আছে, a কিউব মাইনাস b ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তার মধ্যে আমরা a মাইনাস 1/a পেয়ে যাব। কীভাবে দেখো, তাহলে আমরা অনুসিদ্ধান্তটা পেয়ে দিই, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab b। এই মানগুলো এখন ইনপুট করে দিই, a মাইনাস 1/a এর মান আছে 5, তাহলে 5 টু দি পাওয়ার কিউব প্লাস a কেটে যায় গুণাকারে আছে 3 ইন্টু 1 3 ইন্টু a মাইনাস 1/a এর মান আছে 5। তাহলে কত পাচ্ছি, 5 এর পাওয়ার কিউব করলে হচ্ছে 125 প্লাস 15 ইকুয়াল টু হয় 140। তার মানে এটাই রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই রাইট হ্যান্ড সাইড, অথবা এটাই a কিউব মাইনাস 1/a কিউবের মান। ওকে, তো এইভাবে আমরা ব্রড আকারে করতে পারি বা সৃজনশীল আকারে করতে পারি। এখন এই সমস্যাগুলোকে আমাকে 1 নম্বরের জন্য 1 মিনিট টাইম বরাদ্দ দিয়ে বহু নির্বাচনী আকারে আসতে পারে বা শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। তো আমি 1 মিনিট টাইমও নেব না, খুব দ্রুত সময়ে আমি এইগুলোর মান কিভাবে বের করব একটু খেয়াল করো। যদি বলা হতো যে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস 1/x স্কোয়ার মান কত, মানে এর মানটা কত বের করতে বলতো, আমাকে এটা বলতে পারতো যে a মাইনাস 1/a ইকুয়াল টু 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। আমি কিভাবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হিসাব করে বের করে ফেলতে পারবো যে মানটা কত হতে পারে। এর জন্য যেটা প্লাসে আছে, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব, যদি এই ধরনের ফ্র্যাকশন আকারে a b থাকে, অর্থাৎ a আর b যদি ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে থাকে, হয় a থাকবে অথবা b থাকবে। তাহলে এখানে দেখো bটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে আছে, a আছে x আর b হচ্ছে 1/x। শুধুমাত্র এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা ব্যবহার করব যে a অথবা b দুটা যে কোনো একটা ভগ্নাংশ আকারে থাকবে, তাহলেই কেবলমাত্র আমরা এইগুলোর এই যে কিউব আকারে যে মানগুলো থাকবে তাদের মানটা বের করতে পারবো। কিভাবে, খুব সহজ হিসাব। এই যে পাওয়ারটার দিকে খেয়াল করো, পাওয়ার আছে কিউব, তাই না? তাহলে আমাদের এই যে মানটা দেওয়া আছে অর্থাৎ x প্লাস 1/x এর মান, সেটার আমি একবার পাওয়ার করব 3, এর সাথে এখানে যোগ থাকার কারণে আমরা এখানে দেব বিয়োগ দিয়ে এই পাওয়ারটাই 3 পাওয়ারটাই এখন গুণ হয়ে যাবে এই মানের সাথে। খেয়াল করো ভালো করে দেখো, তার আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানের একবার পাওয়ার হয়ে গেছে কিউব বা 3, আবার সেই মানের সাথে কি ওই 3 গুণই করছি, আর তার আগে কি দিচ্ছি, বিয়োগ দিচ্ছি, মানে এটা থেকে বিয়োগ হচ্ছে। দেখো ফলাফলটা কত পাচ্ছি, ফলাফল আমরা পাচ্ছি আছে এখানে 64 মাইনাস 12, তাহলে কত পাবো 52। এই ধরনের অঙ্ক যা দেওয়া থাকুক, ধরো আমি কথা এখানে যদি 2 লিখতাম যে x প্লাস 1/x এর মান 2 হলে এটার মান কত, তাহলে একই রকম কাজ করতাম আমরা। কি করতাম, এই 2 এর পাওয়ার কিউব করতাম
মাইনাস 3 ইন্টু আবার এই 2 লিখতাম, অর্থাৎ এই মানটার একবার পাওয়ার 3 হবে আর মানের সাথে একবার 3 গুণ হবে, এই তো এটাকে বিয়োগ হবে। তাহলে কত পাচ্ছি এখানে 8 মাইনাস 6, ফলাফল পাইতাম 2। ধরো কথার কথা এখানে মান দেওয়া থাকতো √2, তাহলে আমরা কি করতাম, আমি এখানে √2 বসাতাম। ওকে, সেম কাজ। এখন √2 পাওয়ার কিউব করলে এটা তো আমরা জানি, রুটকে যদি বিজোড় সংখ্যা পাওয়ার করা হয় বা 3 পাওয়ার করা হয়, তাহলে এখানে √2 পাওয়ার 3 করলে পাবো 2√2, আর এখানে 3√2, 3 ইন্টু √2 মানে 3√2। এখানে 3টা √2, এখানে 2টা √2, আলাদা আলাদা চিহ্ন থাকার কারণে বিয়োগ হবে, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে 3টা √2 থেকে 2টা √2 বিয়োগ হলে 1টা √2, আর বড় সংখ্যার বামে মাইনাস চিহ্ন, বিয়োগ করে মাইনাস চিহ্ন, তাহলে মানটা পাইতাম হচ্ছে -√2। কথা কথা এখানে যদি √5 থাকতো তাহলে কত পাইতাম বলো তো, তাহলে আমরা এখানে পাইতাম হচ্ছে √5 লিখতাম, পাইতাম হচ্ছে 5√5, এখানে আমরা পাইতাম 3√5। তাহলে ফলাফলটা কত পাইতাম, এখানে বড় সংখ্যার আগে প্লাস, ছোট সংখ্যার আগে মাইনাস, তাহলে বিয়োগ করলে পরে 2টা √5 পাওয়া যেত, বড় সংখ্যার বামে প্লাস চিহ্ন আছে, বিয়োগ করলে প্লাস হতো, তাহলে মানটা পাওয়া যেত 2√5। আমাদের কিন্তু কাজ একই, অর্থাৎ ট্রিক্সটা হচ্ছে এটাই যে যদি ভগ্নাংশ আকারে a b দেওয়া থাকে, হয় a অথবা b দুইটা যে কোনো একটা ভগ্নাংশটা দেওয়া থাকে, তাহলে কেবলমাত্র আমরা এই প্রসেসের মধ্যে খুব দ্রুত বের করে ফেলতে পারবো মানটা কত বেরোবে। ওকে, তো এটা ছিল প্লাসের ক্ষেত্রে। আর যদি মাইনাসের ক্ষেত্রে আসতো, ওই যে ওই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু দেখাই। এখানে যেমন বলছে যে a - 1/a = 5 বলে a³ - 1/2, এই ক্ষেত্রেও মানে প্রসেসটা একই থাকবে। খেয়াল করো, আমরা এই 5-এর পাওয়ার দেবো কত, কিউব, যে মানটা দেয়া আছে। এর থেকে যেহেতু প্লাসের জন্য এখানে এটা বিয়োগ হয়েছিল, আর মাইনাসের জন্য হবে প্লাস, তাহলে কত হবে, এই পাওয়ার 3টা এখন গুণ হয়ে যাবে এই মানের সাথে, তাহলে মানের পাওয়ার হবে একবার 3, আর ওই 3টা আবার ওই মানের সাথে গুণ হয়ে যোগ হবে। তাহলে কত হচ্ছে দেখো তো, 125 + 15, তাহলে কত, 140। একই রকম ভাবে যদি মনে করো এখানে √5 দেওয়া থাকতো, আমি রুটের একটু ক্যালকুলেশন দেখাই দিতে চাই। রুটের ক্যালকুলেশনটা কিভাবে হবে একটু দেখি। আমরা এখানে লিখতে পারি যে √5-এর পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু √5, এই তো। দেখো √5-এর পাওয়ার কিউব মানে আছে √5 গুণ √5 গুণ √5, তা আমরা জানি দুইটা রুটের গুণে একটা সংখ্যা পাওয়া যায়, তাহলে ওই সংখ্যাটা বসবে। √5 গুণে কত হবে, ভিতরে যে 5টা ছিল সে 5টা বসবে, আর এর সাথে অতিরিক্ত √5 একটা গুণ আকারে আছে, তাহলে 5√5 এভাবে আসে। তাহলে 5√5 প্লাস 3√5, তাহলে কত আছে দেখো তো, এখানে √5 এখানে √5 দুটো সদিশ পদ, এখানে আছে 5টা √5, এখানে আছে 3টা √5, দুইটার আগে একই চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে 5টা √5 আর 3টা √5 যোগ করলে 8টা √5। এভাবে আমরা মান বের করে ফেলতে পারবো 10-15 সেকেন্ডের মধ্যে। ওকে, তা এই জাতীয় যে কোনো মান দিলে, আমি যদি এখানে a - 1/এর মান কথার কথা আমি 1 দিই, 1, তাহলে একই রকম কাজ আমরা এখানে কি করব, 1-এর পাওয়ার কিউব করব একবার, যোগ করব 3 ইন্টু 1। ওকে, তাহলে 1 + 3, ফলাফল কত পাবো, 4। তো যে কোনোভাবেই আমাদের এই জাতীয় যে কোনো মানে দেওয়া থাকুক না, খুব একদম সিম্পলি খুব দ্রুত 5-10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বলে দিতে পারবো। তাহলে এইগুলোতে আমাদের একটু চর্চা রাখতে হবে, কারণ আমাদের অনেক কম্পিটিশন বা এক্সামের মধ্যে যেমন বর্ড করে করা লাগে, ঠিক তেমনি খুব দ্রুত সময়ে অ্যান্সার বের করতে হয় এমন প্রশ্ন দেয়া থাকে। তাই সব বিষয়ের জন্য প্রস্তুতি রাখার জন্য আমার মনে হয় এই ট্রিক্সগুলো শিখে রাখলে তোমাদের উপকার হবে। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে কোনো একটা ক্লাস নিয়ে আমি আরেকটা ট্রিক্স নিয়ে হয়তো এভাবে আলোচনা করব, সেই ক্লাসের অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।